প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমার গোপালের সব আয়োজন হয়ে গেছে কেমন। তো বন্ধুরা এই যে আমার গোপালের এই যে দুপুরের সাজ। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর সবাইকে অনেক অনেক শুভ জন্মাষ্টমী। আর আমার গোপাল ওখানে বসে আছে, মানে সকালে উঠেছে, ওকে মুখ হাত ধুইয়েছি। আর এখন যেহেতু স্নান করাবো, আর ওর জন্য আমি অনেক কিছু কিনেছি, যতটা সামর্থ্যর মধ্যে পেরেছি সেটাই কিনেছি। আর একটু ঠান্ডা লেগেছে আমার। যাই হোক, যেটা বলা, তো তোমাদের আমি অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, এর জন্য ক্ষমা করে দিও তোমরা সবাই। কারণ হচ্ছে আমার ভিডিও তো আছে কিন্তু এডিট করতে পারছি না, একটু অসুবিধা আছে, খুবই অসুবিধার জন্য এডিটটা করে উঠতে পারছি না, যার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করে দিতে পারিনি। কিন্তু তোমরা একটু সাপোর্ট করো। আর চলো আমার গোপালের স্নানের জল জোগাড় করবো, আর চলো কী কী কিনেছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা না কেটে পুরো দেখতে থাকো। দেখো গোপাল বসে আছে, আর গোপালের জন্য কি কিনেছি সেটা তোমাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই যে, আর এই যে জামা প্যান্ট সব আছে। আর স্নান করি একটা পরাবো যেহেতু, আর একজন গিফট করেছে, মানে জন্মাষ্টমী করবে, যে গোপালকে গিফট করেছে এটা। আর এটাই এখন আমি আগে স্নান করে ওকে পরাবো, তারপর বাদবাকিটা তোমাদের আমি দেখিয়ে দেবো। প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার গাছের ফুল, তুলসী পাতা তুলে নিয়েছি, আর ঘি মধু এখানে আছে, জলটাও এখানে আছে। আর এটা হচ্ছে সন্ধ্যের আয়োজন। আর এখানেও ফুলমালা আছে, আর এখানে আছে চন্দন, থালা, গ্লাস, এগুলো আছে। তো চলো স্নানের জলটা আমি আগে জোগাড় করি, তারপর আবার আসছি। তো বন্ধুরা এই যে স্নান জল হয়ে গেছে, মধু, ঘি, তুলসী পাতা, ফুল দিয়ে ওর জল রেডি হয়ে গেছে। এখন এই যে গোপাল স্নান করবে, এবার রেডি হয়ে তারপর আসছে। স্নান হয়ে গেছে, এখনও গয়না পরায়নি। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কি গয়না এনেছি। তো দেখো, এটা হচ্ছে গোপালের জন্য আমি একটু সামর্থ্য অনুযায়ী দুটো কানের এনেছি ওর জন্য, ও পরবে, এটা সোনার। আর গলার হার এনেছি, এইটা এনেছি। আর এই যে চুল এনেছি এবছর নতুন আবার। আর এই যে জামা, দুটো জামা এনেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো। গিফটটা গোপালের এখন আমি পরিয়ে দেব। তো বন্ধুরা এই যে আমার গোপালের এই যে দুপুরের সাজ দেখো, এখন শশা দিয়ে খেতে দিয়েছি। তো চলো এরপরে আবার আসছি, এখন যাব রান্নাঘরে ওর আবার সন্ধ্যের খাবার করতে। তো পাশে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আর আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই বলো। বন্ধুরা চলে আসলাম এখন রান্নাঘরে, আর দেখো রান্নাঘরের আয়োজন সব রেডি করে নিয়েছি। আর এখন সেটা শুরু করবো, যে কী বানাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। রেডি করে নিয়েছি, হবে সুজি, আর দেখো ময়দা আছে, চিনি আছে, চাল আছে, আর লুচি হবে, আর হবে একটু তেজো তালের বড়া, এগুলো এখন বানাবো, তারপর আসছি। সুজি হয়ে গেছে, আর এই যে ময়দা মাখা, এবার কড়াই বসিয়ে দিয়েছি, লুচিটা হবে, তারপর তালের বড়া হবে। তো বন্ধুরা সব আয়োজন হয়ে গেছে, চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। গোপালের সব আয়োজন হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর যতটুকু সামর্থ্যের মধ্যে পেরেছি ততটাই করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা। আর এখন হচ্ছে গোপালকে খাওয়াবো। গোপালের আরতি করে তারপর ওপর ঘরেও তোমাদের একটু ঠাকুরকে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো যাও আছে, আমার ছেলেও একটু বদমাশি করছে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, এর থেকে বড় আর বানাতে পারলাম না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো সাপোর্টটা একটু দরকার।